মানব প্রধান বিচারপতি বলা যায় 1941 তারিখে লক্ষ্মী জেলার 100 জন্মগ্রহণ করে তার পিতা নগর মাহমুদুল্লাহ, মাতা নগর ফিরোজা বেগম। 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নেমে 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি লাভ করেন। 8 সেপ্টেম্বর 1966 সালে একই বিভাগে প্র্যাকটিস উপাধি লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশ তিনি 1980-81 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিতে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1981 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়িত্বরত হন এবং সুনামের সহিত নিযুক্ত মামলা করছিলেন। 18 ফেব্রুয়ারি 1992 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মাননীয় বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং 11 জানুয়ারি 2001 সালে ইংরেজিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে যোগদান করেন। মরহুম সাবেক প্রধান বিচারপতি রুহুল সাহেব 1 মার্চ 2007 সালে হতে 31 মে 2008 পর্যন্ত বাংলাদেশের মহানগর রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশের অন্যতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং শপথ গ্রহণ দায়িত্ব পালন করেন। তিনি প্রধান বিচারপতি থাকাকালীন সময় মাদ্রাসিক মামলার রায়ের আলোচনা বিচার বিভাগের পৃথকীকরণের জন্য প্রতিক্রিয়া গ্রহণ করেন। ব্যক্তির জীবনে একটু সৎ, নির্বিবাদ, সাদালাপি, সহজ সরল মানুষ ছিলেন। এই পক্ষ ন্যায়বিচার হিসেবে বিচার কাজ পরিচালনা করছেন এবং সুনামের সাথে তার বিচার জীবন অতিবাহিত করেছেন এবং দেশের অনেক গুরুত্বপূর্ণ মামলাতে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুতে তার স্ত্রী মির্জান বেগম, দুঃখন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন, গুরুগ্রাহী এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এবং আইনজীবী রেখে দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক প্রধান বিচারপতি মরহুম মাহমুদুল্লাহ মিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে, তার দিদি আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাজে জানাচ্ছে। আমরা কি করতে পারি? করোনা করুণায় আল্লাহ সামনে প্রার্থনা করতে পারি তিনি যেন ওরা যেন তাকে জান্নাতে নসিব করে। এখানে আজকের জানাজায় বুঝতেছেন সাবেক মাননীয় প্রধান বিচারপতি, আব্দুল রশিদ বিচারপতিগণ, ডিগ্রি অ্যাডমিনার সহ হাইকোর্ট বিষয় বিচারপতিগণ, অনেকেই বিচারপতি। আমি জানেন তার যেটা করোনা, তো পরিবারের পক্ষ থেকে বড় মেয়ে বিশেষ স্বামী নার্স আমিনকে খুশি করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আব্বা মোহাম্মদ আমিন, ব্যবসায়িক আমাদের কাছে একটু বলেছেন। আমি ওনার বড় মেয়ে শাহমিন আমিন এবং আমার ছোট বোন ফারহানা আমিন এখানে আছি। আমার আম্মা আসতে পারি আজকে।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ফোন করে জানাজাতে আসার জন্য। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। ওনার এই দুনিয়াটায় উনি যে পরিমাণ যেরকম সম্মান পেয়েছেন, নেক্সট লাইফে ইনশাআল্লাহ যাতে একটু অনেক বহুগুণ সম্মান পান। আল্লাহ যাতে ওনার সমস্ত গুনাহ মুছে দেন, ভুল মাফ করে দেন, ওনাকে কবরের আযাব থেকে রক্ষা করেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, ওনাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেন। আমার আব্বা তার জীবনের 42 ইয়ার্স এই কমপ্লেক্সে কাটিয়েছেন। উনি জয়েন করেছেন 1966-এ অ্যাজ এ লয়ার। 25 বছর অ্যাজ এ লয়ার কাজ করার পরে উনি জাজ হিসাবে অ্যাপয়েন্টেড হন এবং 16 বছর উনি এখানে অ্যাজ এ জাজ সার্ভ করেছেন। আপনাদের অনেকের সাথেই ওনার হয়তো ইন্টারাকশন হয়েছে। যদি কখনো আমার আব্বার কোনো কথায় আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, আমার আব্বার কোনো ভুল যদি থাকে, আমাদের রিকোয়েস্ট প্লিজ আব্বাকে মাফ করে দেবেন। আপনারা সবাই একসাথে কাজ করতে গেলে মনোমালিন্য হয়, ডিফারেন্স থাকে। আপনারা প্লিজ আপনাদের নিজ গুণে আমার আব্বাকে ক্ষমা করে দেবেন। এবং কারো কাছে যদি আমার আব্বার কোনো পাওনা থাকে, যত ছোটই হোক বা যত বড়ই হোক, আমরা রিকোয়েস্ট করবো প্লিজ কাম ফরওয়ার্ড। আমি আমার বোন ইনশাআল্লাহ আমরা সেটা আপনাদের সেই দাবি পূরণ করব। বাট প্লিজ আমাদেরকে জানাবেন, ছোট বড় যেই অ্যামাউন্টই হোক আমাদেরকে প্লিজ জানাবেন আবার যদি কোনো ঋণ থেকে থাকে। আজকে এখানে জানাজা হচ্ছেন, আরেকটা জানাজা হবে বিকেলবেলা বাদ-আসর নিকুঞ্জ 1, যেখানে আমরা এখন বাসা আব্বা রিটায়ারমেন্টের পরে ওখানেই আছেন। 2008 থেকে এখন পর্যন্ত উনি যাওয়া পর্যন্ত ওখানেই ছিলেন। তো উই হ্যাভ ডিসাইডেড আমরা আব্বাকে ওখানে রাখতে চাই। নিকুঞ্জ 1 সিমেট্রিতে আব্বার দাফন হবে ইনশাআল্লাহ আজকে আসরের পরে। আপনারা যদি কেউ অ্যাটেন্ড করতে চান তাহলে প্লিজ আসবেন নিকুঞ্জ 1 সিমেট্রিতে। অ্যান্ড এই শুক্রবারে আসরের পরে আমরা আব্বার জন্য একটা দোয়ার আয়োজন করেছি। বাদ আসর ওই মসজিদে আসর হয় বেলা 4টার সময়। তো বাদ আসর আমরা আব্বার জন্য একটা দোয়ার আয়োজন করেছি নিকুঞ্জ 1 আবাসিক এলাকা জামে মসজিদে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আসবেন, আমার আব্বার দোয়াতে অ্যাটেন্ড করবেন। আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আম্মা উনি একা হয়ে গেছেন, ওনাকে আপনাদের দোয়া রাখবেন যাতে আল্লাহ ওনাকে সবর দেন। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের সময় বের করে আমার আব্বার জানাজাতে এসেছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে জানা যায় মাননীয় আপনজীবী বিচারপতি, হাইকোর্টের বিচারপতি ছাড়াও আমাদের অনেক মাননীয় সাবেক বিচারপতিরা আসছে এবং মরুমের শুভাকাঙ্ক্ষী অনুমতি দিচ্ছি, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি ছবি অনুরোধ করছি আপডেট বিষয়ে আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুল ইসলাম সাহেব আগে জানাচ্ছি। বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন সম্পর্কে আপনারা শুনেছেন। আমাদের সম্মানিত সভাপতি, বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এই মাহমুদুল খোকন তার জীবনে পড়ে শুনিয়েছেন। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার বড় মেয়ে বলেছেন কিছুটা। এখানে যারা আমরা ওনাকে পেয়েছি, আমাদের প্রিয় বোনের শুনতে
আমরা এখানে যখন শুরু করি তখন মোহাম্মদ রুহুল আমিন সাহেব একজন ভালো জজ হিসাবে, জজ বলতে তার আগে ভালো বা মন্দ বলাতে কোনো সুযোগ থাকা উচিত না, তারপরেও মোহাম্মদ রুহুল আমিন সাহেব একজন জজ ছিলেন, যাকে দেখে অনেকে জজ হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে। আমরা আশা করি আল্লাহ আমার সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেশ নসিব করবেন, এই কথাগুলো আমি আমার বক্তব্য কামনা করি। আমি এখন শুরু অনুরোধ করছি আবু মিশনের মাননীয় বিচারপতি যারা সৈয়দ গিয়াসুদ্দিনকে বক্তব্য করেন। আজকে এখানে উপস্থিত মাননীয় সাবেক প্রধান বিচারপতিগণ এবং আমাদের সাবেক বিচারপতি মোহন রুহুল সাহেবের উপকণ্ঠ, আমাদের প্রধান বিচারপতি শ্রী মোহাম্মদ আহমদ বাবা আজকে বিশেষ কাজে উনি বঙ্গভবনের বিশেষ বিষয়ে উনি গিয়েছেন, সেই জন্য উনি এখানে থাকতে পারেননি। সেই জন্য তার পক্ষে কিছু কথা আমি বলছি। আমি ব্যক্তিগত জীবনে মোহাম্মদ রুহুল সাহেবের আমি আইনজীবী হিসেবে পেয়েছি আর বিচারপতি হবেই, এবং আমি ওনার সাথে দুটো কেস করার সিনিয়র হিসেবে উনি নিয়োগপ্রাপ্ত করেছিলেন এবং সে কারণে আমি মামলা করার সুযোগ পেয়েছি অ্যাপিলেট ডিভিশনে। তখন আমি লক্ষ্য করেছি যে কত স্নেহসুলভভাবে উনি আমাকে এগুলো শিখিয়েছিলেন কিছু বিষয়, সেই জন্য আমি এগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ওনার সম্পর্কে তো সব কিছুই শুনেছেন আপনারা, কিছু বলবকিয়া আমরা ওনার রুহের মতফাত কামনা করছি। আল্লাহ তাআলা ওনাকে ভেতরে নসিব করবে এবং ওনার সমস্ত জীবনের যে আদর্শ রেখে গেলেন সেটা আমাদের যার কাছে অনুসরণীয় থাকবে। একজন আদর্শ ব্যক্তিত্ব হিসাবে কেনই উনি চলে গেলেন বলে আমি শেষ করছি। এখন আমি অনুরোধ করছি মাননীয় জানার পড়ানোর জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মধ্যে দিয়ে স্পেশাল আবেদ মাওলানা মুফতি আবিদ ভাই মোবাইলটা একটু সামনে একটু পিছনে আছে, মোবাইলটা স্ক্রিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah.
সামনে থেকে সরেন আপনারা। সামনে থেকে সরে যান। সামনে থেকে সরে যান। বারবার সুপ্রিম কোর্ট বারেরটা বারেরটা নাও, বারেরটা নাও, সুপ্রিম কোর্ট বার। এতে নিছি মাটির মেয়ে ভালো পাবে না রে তার খালি স্যার সামনে থেকে সরে তার মাত্রার্থে আগামী শুক্রবার নিকুঞ্জ আবাসিক এলাকা জামে মসজিদে 5 আসর দোয়া